সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে মন কিন্তু সত্যিই খুব ভালো হয়ে যায়। আর তার সাথে যদি পাখির ডাক শোনা যায় তাহলে তার অনুভূতিটা একদমই আলাদা হয়। নমস্কার, আমি তন্দ্রা। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের সকালগুলো কিন্তু কোথাও না কোথাও একই রকমের হয়। যেমন ধরুন, সকালবেলা ঘুম থেকে ওঠা, ঠাকুর প্রণাম করা, বা ধরুন ব্রাশ করা, ব্রেকফাস্ট রেডি করা, এগুলো যেমন একটা মেয়ের জন্য কম্পালসারি ওয়ার্ক, তেমনি একটা ছেলেরও প্রত্যেক দিনের সকালের কাজগুলো কিন্তু একই রকমের। মানে মানুষ মাত্রই বলতে গেলে সিমিলারিটি সব কাজে আছে, কিন্তু তার মধ্যে কখনো কখনো একটু তো চেঞ্জেস আনতেই হয়, নয়তো আবার জীবনটা একঘেয়েমি হয়ে যাবে। যেমন ধরুন, সকালবেলা আমরা টেস্ট চেঞ্জ করার জন্য কখনো চাউমিন রান্না করছি, কখনো চিড়ের পোলাও বানাচ্ছি, কখনো ছেলেকে দুধ বিস্কিট দিচ্ছি, তো কখনো সুজি, কখনো বা অন্য কিছু। তো এরকমভাবে যেমন আমরা খাবারের টেস্ট চেঞ্জ করি, তেমনি আরও জীবনের কত কিছু থাকে চেঞ্জ করার। কিন্তু কি করা যাবে, সব কিছু চাইলেই যে হয় না, সব কিছু বদলানোও যায় না। কিন্তু কিছু কিছু বদল কিন্তু অবশ্যই করবেন। আমি কিন্তু করি। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন কিছু না কিছু একটু আলাদা করার, যেটা আর কাউকে না হোক আমাকে শান্তি দেবে, আমাকে ভালো রাখবে। আমি যদি ভালো থাকি তাহলে আমি হয়তো আর বাকি 5 জনকেও ভালো রাখতে পারবো। ছোটোবেলা থেকেই না হাতের কাজ করতে আমি খুব পছন্দ করি। কোনো কিছু বানানো, কোনো কিছু ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা, হাতে কোনো জিনিস বানানো, সেলাই করা, এখন যেমন মেশিনে নিজের পছন্দ মতো কিছু ড্রেস তৈরি করা। হ্যাঁ, এটা আমার পেশা বটে, কিন্তু এটা আমার নেশাও। এর কখনো যদি খুব আপসেট হয়ে পড়ি, তো সেই মন ভালো করার জন্য আমার ছেলে কিন্তু যথেষ্ট আমার কাছে। ওর জন্য কিছু খাবার বানানো, ওর সাথে বসে গেমস খেলা, ওকে পড়ানো। হ্যাঁ, অবশ্য পড়তে বসে আমার কাছে একটু মারও খেয়ে যায়, তবে সময়টা কিন্তু ওর সাথে আমার বেশ কেটে যায়। লোকে বলে ছেলের মধ্যে নাকি মায়ের অনেক প্রতিচ্ছবি দেখা যায়, যেমন মেয়ের মধ্যে বাবার প্রতিচ্ছবি বেশি দেখা যায়। তো আমার ছেলের মধ্যে সত্যি বলতে অনেক প্রতিচ্ছবি আছে। যেমন ওকে আমি যতই বকি দুষ্টুমি করার জন্য, ওই দুষ্টুমি বুদ্ধিগুলো কিন্তু আমারই। হ্যাঁ, আমার হয়তো পরিমাণে একটু কম ছিল, যেটাকে আপনারা বলতে পারেন জেনারেশন গ্যাপ। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ওয়ার্কিং। এই কাজের সূত্রে আমি দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে হয়। দুপুরবেলা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, আর রাত্রিবেলা 11টার পরে আমি বাড়িতে থাকি। আমার বাড়িতে থাকার টাইমটা এতটাই অড যে আমি আমার ছেলের সাথে সেরকমভাবে সময় কাটাতে পারি না। তবে যেটুকু আমি সময় পাই সেটুকু সময়টাই আমি আমার ছেলেকে দিই। যেমন ধরুন, ওর খাওয়া, পড়া, ঘুম সবটাই আমার হাতে থাকে, ওটা আমি কারোর সাথে শেয়ার